আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম কিভাবে দাস প্রথা বিলুপ্তির পথ তৈরি করেছে। বর্তমান যুগে অনেকেই ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলে যে ইসলাম নাকি দাস প্রথা চালু রেখেছে, কিন্তু বাস্তব সত্য হল ইসলাম এমন এক সময়ে এসেছে যখন পুরো পৃথিবী দাস প্রথার অন্ধকারে ডুবে ছিল। ইসলাম হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধাপে ধাপে এমন ব্যবস্থা গ্রহণ করেছে যার মাধ্যমে দাস প্রথা প্রাকৃতিকভাবে বিলুপ্ত হয়ে যায়। আজ আমরা কুরআন, হাদিস এবং সাহাবীদের জীবন থেকে প্রমাণানসহ বিষয়টি জানব ইনশাআল্লাহ। ইসলাম আগমনের আগে যুদ্ধবন্দীদের হত্যা করা হতো, মানুষকে জোর করে ধরে এনে বিক্রি করা হতো। দাসদের মানুষই মনে করা হতো না, তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। নারী দাসীদের উপর সীমাহীন অত্যাচার হতো। রোমান, পারস্য, ভারত, আফ্রিকা প্রায় সব সভ্যতায় দাস প্রথা ছিল অত্যন্ত ভয়াবহ। একজন দাসের কোনো অধিকার ছিল না। এমন অবস্থায় ইসলাম আসে মানবতার মুক্তির বার্তা নিয়ে। ইসলাম দাস প্রথা সৃষ্টি করেনি, এটি খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকে মনে করে ইসলাম দাস প্রথা শুরু করেছে, অথচ ইতিহাস বলে ইসলাম আসার 1000 বছর আগেই দাস প্রথা পৃথিবীতে ছিল। ইসলাম এসে দাস বানানোর প্রায় সব রাস্তা বন্ধ করেছে। ইসলাম দাস মুক্ত করাকে ইবাদত বানিয়েছে। ইসলাম কেবল যুদ্ধবন্দীদের একটি সীমিত ব্যবস্থার মধ্যে রেখেছিল, কারণ তখনকার পৃথিবীতে যুদ্ধবন্দীদের জন্য কারাগার ব্যবস্থা ছিল না। তখন সাধারণত দুইটি পথ ছিল: 1. হত্যা করা, 2. দাস হিসেবে রাখা। ইসলাম হত্যা কমিয়ে মানবিক আচরণের পথ বেছে নিয়েছে। কুরআনে দাস মুক্তির প্রতি উৎসাহ 1। দাস মুক্ত করাকে মহৎ কাজ বলা হয়েছে। আল্লাহ বলেন, ফালা ইকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। অর্থ, সে তো কঠিন গিরিপথ অতিক্রম করল না, তুমি কি জানো সেই গিরিপথ কি? তা হলো একজন দাসকে মুক্ত করা। এখানে আল্লাহ দাস মুক্তিকে জান্নাতের কঠিন কিন্তু মহৎ পথ বলেছেন। 2. পাপের কাফফারা হিসেবে দাস মুক্তি। ইসলাম বিভিন্ন ভুলের কাফফারায় দাস মুক্তিকে বাধ্যতামূলক করেছে। ভুল লোক্রমে মানুষ হত্যা করলে ওয়ামান কাতালা মুমিনান খাতান ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা। অর্থ, যে ভুলবশত কোনো মুমিনকে হত্যা করবে তাকে একজন মুমিন দাস মুক্ত করতে হবে। জিহার করলে ফাতাহরিরু রাকাবা। শপথ ভঙ্গের কাফফারা, এখানেও দাস মুক্তির কথা এসেছে। এতে বোঝা যায় ইসলাম সমাজে দাসের সংখ্যা কমাতে ধারাবাহিকভাবে কাজ করেছে। জাকাতের অর্থ দিয়ে দাস মুক্তি আল্লাহ জাকাতের খাতগুলোর মধ্যে বলেছেন। ওয়াফির রেকাব, অর্থ দাস মুক্তির কাজে। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের অর্থ থেকেও দাস মুক্তির ব্যবস্থা করা হয়েছে। এটি অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ ছিল। ইসলাম বলেছে, দাসও তোমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। অর্থ, তোমাদের দাসরা তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীনে দিয়েছেন। সহিহ বুখারী। একই খাবার ও পোশাক দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। অর্থ, তোমরা যা খাও তাদেরও তা খাওয়াও, তোমরা যা পরো তাদেরও তা পরাও। সহিহ বুখারী। ভাবুন, 1400 বছর আগে কোনো ধর্ম বা সভ্যতা দাসদের এমন অধিকার দিয়েছিল? দাসকে মারধর করলে মুক্ত করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাতামা মামলুকাহু আও দারাবাহু ফাকাফারাতুহু আন ইউতিকাহু। অর্থ, যে তার দাসকে চড় মারে বা প্রহার করে তার কাফফারা হলো তাকে মুক্ত করে দেওয়া। সহিহ মুসলিম। এটি দাস নির্যাতন বন্ধ করার বিশাল পদক্ষেপ ছিল। দাস মুক্তির বিশাল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকা রাকাবাতান মুসলিমাতান আতাকাল্লাহু বিকুল্লি উযভিন মিনহা উযওয়ান মিনহু মিনান নার। অর্থ, যে একজন মুসলিম দাসকে মুক্ত করবে, আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে মুক্তকারীর একটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি অসংখ্য দাস মুক্ত করেছেন। বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণের কারণে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। উমাইয়া ইবনে খালাফ তাকে উত্তপ্ত বালুর উপর শুইয়ে পাথর চাপিয়ে নির্যাতন করত।
তিনি বলতেন, আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে মুক্ত করেন।